মূলত আমার পক্ষ থেকে আজকে একটি গণ অবস্থান এবং ডিএমের কাছে ডেপুটেশন আছে। উৎকর্ষ বাংলার যে বকেয়া টাকা 3 বছর ধরে তারা পাননি, সেই বকেয়া টাকা পাওয়ার দাবিতে এবং তাদের যে 2 মাসের মাইনা দেওয়া হয় না, মাত্র 2000 টাকা মাইনার মধ্যে 2 মাসের মাইনা দেওয়া হয় না সারা বছরে, সেই 2 মাসের মাইনা দেওয়ার দাবিতে এবং আমার যে 10টা থেকে সকাল 10টা থেকে 4টের মধ্যে রান্না ছাড়াও মিড ডে মিল ওয়ার্কারদের আরো আনুষঙ্গিক কাজ করানো হয়, অথচ তার জন্য কোনো পারিশ্রমিক দেওয়া হয় না। সেই অতিরিক্ত পারিশ্রমিকের দাবিতে আজকে এই গণঅবস্থান এবং ডেপুটেশন রয়েছে। তাদের সম্মতিতে এপিডিআর কৃষ্ণনগর শাখার পক্ষ থেকে আমরা এখানে এসেছি এবং আমরা মনে করি আমরা যে কাজটি করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, যার সাথে শুধু মহিলা শ্রমিকদের মজুরির প্রশ্ন নয়, জড়িয়ে আছে পুরো শিক্ষার পরিকাঠামো, বিশেষ করে প্রাইমারি শিক্ষা থেকে শুরু করে উচ্চ প্রাইমারি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যে অধিকার, শিক্ষার যে অধিকার, কারণ সর্বশিক্ষা মিশনের প্রকল্প অনুযায়ী যে মিড ডে মিল শুরু হয়েছে, সেই মিড ডে মিলের বাস্তবতা রয়েছে আমাদের দেশের মতো তৃতীয় বিশ্বের দেশে। সেই বাস্তবতাকে মাথায় রেখে আজকে স্কুলগুলো, যে সরকারি স্কুলগুলো বাঁচিয়ে রাখার স্বার্থে এবং সেই স্কুলগুলো বাঁচিয়ে রাখার কাজে মিড ডে মিল ওয়ার্কারের দিদিরা, অর্থাৎ আম্মার দিদিরা যে কাজটি করে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এটা শিক্ষার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এপিডিআর মনে করছে এখানে থাকা দরকার এবং নারী শ্রমিকদের অধিকার এবং মজুরির প্রশ্নেও এপিডিআর মনে করেছে এখানে থাকা দরকার। সে কারণে এপিডিআর কৃষ্ণনগর শাখার পক্ষ থেকে আমরা এখানে আছি। অভিযোগ করছে খাবার দেওয়া হয় না। হ্যাঁ, এটা তো অভিযোগ না। গতবার শেষতম বাজেটে আমরা দেখেছি মিড ডে মিল খাতে বাজেট বরাদ্দ কমেছে। তাহলে বাজেট বরাদ্দ কমলে কি করে পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া হবে? এটার তো বাস্তবতা রয়েছে, এটা শুধু অভিযোগ নয়, এই অভিযোগটার বাস্তবতা রয়েছে, কারণ বাজেটে মিড ডে মিলের খাতে বরাদ্দ কমানো হয়েছে। বরাদ্দ করা হয়, কখনোই পাবে না, কখনোই পাবে না বলেই তো। এবং সবচেয়ে ভয়ানক যে বিষয়টা, আজকে মিড ডে মিল দিদিদের কাজ সংকোচনের প্রশ্নে আমরা খেয়াল করছি যে তাদেরকে শুকনো খাবার দেওয়ার একটা, অনেক স্কুলে সেটা 1 মাস চালু হয়েছিল, শুকনো খাবার দেওয়া হচ্ছিল। আমরা মনে করছি মিড ডে মিলের বাস্তবতা এখানেই রয়েছে যে আমাদের দেশের মতো দেশে, যেখানে শুধুমাত্র খেতে না পাওয়ার আর্থসামাজিক কারণে বাচ্চারা স্কুলে যেতে পারে না, স্কুলে আসা নিশ্চিত করতে মিড ডে মিল চালু করা হয়েছিল। সেখানে শুকনো খাবার, একটা বাবুচিকে কি 1 প্যাকেট বিস্কুট, কখনোই তাদের পর্যাপ্ত পরিমাণ খাবার বা দুপুরের খাবার হতে পারে না। আমরা এই শুকনো খাবার দেওয়ার বিরোধিতা করছি, বাচ্চাদের পুষ্টির স্বার্থে বিরোধিতা করছি। আম্মার দিদিদের যারা অক্লান্ত পরিশ্রম করে বাচ্চাদের শিক্ষার অধিকারকে প্রতিষ্ঠার লক্ষ্যে যারা কাজ করছেন, তাদের জন্য আমরা দাবি করছি যে মিড ডে মিলে রান্না করা খাবার দিতে হবে। মিড ডে মিল বলতে রান্না করা খাবার, এবং এই মিড ডে মিল বরাদ্দ বাড়াতে হবে। মৌতুলি নাকশা, এপিডিআর কৃষ্ণনগর শাখার সম্পাদক।